খামারে উৎপাদিত বাংলাদেশি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ওমানের বড় বড় সব মাছ বিক্রয় কেন্দ্রে। দর্শক, ওমানের মরুভূমিতে বেড়েছে বাংলাদেশি তেলাপিয়া মাছের উৎপাদন। শুধু তাজাই নয়, খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় রাজধানী মাস্কাট ও আশেপাশের এলাকাগুলোতেও বাজারজাত হচ্ছে খামারের উৎপাদিত এই মাছ। জীবন্ত মাছের প্রতি ব্যাপক আগ্রহ ওমানের ভোজন রসিক ও প্রবাসী ক্রেতাদের। খামারে উৎপাদিত বাংলাদেশি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ওমানের বড় বড় সব মাছ বিক্রয় কেন্দ্রে। ওমান সরকারও কৃষি এবং মৎস্য উৎপাদনে জোর দিচ্ছে, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ইকবাল আহমেদ। ওমানের নির্মাণ শিল্পে সফল এই তরুণ ব্যবসায়ী মরুভূমিতে গড়ে তুলেছেন বাংলাদেশি মাছ উৎপাদন ও বাজারজাতকরণের অনন্য এক মৎস্য খামার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতি মাসে 80 থেকে 1 লক্ষ মাছের বাচ্চা আমরা চাষ উদ্বোধন করতেছি। এখন তেলাপিয়া মাছটা আমরা চাচ্ছি যে এটা চাহিদা অনেক বেশি, এই জন্য আমরা একটু মডিফাই করতে চাচ্ছি যে ডিম থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য প্রতি মাসের জন্য আমরা 5 থেকে 8 লক্ষ মাছের বাচ্চা বের করতে পারি। রাজধানী মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বিদিয়ার এক প্রত্যন্ত এলাকায় ইকবাল হোসেন গড়ে তুলেছেন তার স্বপ্নের খামার। এই খামারে অদূর ভবিষ্যতে বাংলাদেশি কই, শিং, শোল, পাঙ্গাস, পাবদা সহ বিভিন্ন দেশীয় মাছ চাষ করার পরিকল্পনা আছে তার। তবে বর্তমানে শুধু তেলাপিয়া চাষ হচ্ছে। এই জায়গায় তেলাপিয়া মাছ প্রথম বাবা মা ছাড়ি, তারপরে বাচ্চা লইয়া 7 মাস 9 মাসের মাছগুলো আমরা বিক্রি করি। এখন যে সেটআপটা করতেছি, একটা আধুনিকতার ছোঁয়া এখানে লাগানোর চেষ্টা করতেছি। আমরা এগুলাতে একটু কষ্ট হলেও ফ্রেশ তাজা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তার দাবি, সরকার যেন ওমানে মৎস্য সহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক রপ্তানি পুনরায় শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে যে মাছের খানা ডেস্ক রিপোর্ট, নিউজ 24।